ডাকসু নির্বাচনকে সামনে রেখে এখন ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। তবে প্রশ্ন উঠছে, সেই ইশতেহার বাস্তবায়নে ডাকসুর সক্ষমতা নিয়ে। অনেকে দাবি তুলছেন গঠনতন্ত্র সংস্কারের। তবে ছাত্রদল বলছে যে এখনো ফ্যাসিস্ট মুক্ত হয়নি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যে কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা যুগে যুগে জাতিকে দিয়েছে অসংখ্য সাহসী নেতৃত্ব। দীর্ঘদিন পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। তাই ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো, কিন্তু ভোটের মাঠে প্রশ্ন উঠছে ডাকসুর সক্ষমতা নিয়ে। আমার কাছে হচ্ছে ডাকসুর কার্যকারিতা প্রায় নেই বললেই চলে এক প্রকার। সেই জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। ছাত্র সংসদ এবং প্রশাসন যেন একটা সমঝোতার মাঝে কাজ করতে পারে, আমরা সেরকম একটা পরিবেশই চাই। প্রশাসনের হস্তক্ষেপ মুক্ত একটা ডাকসু চাই, যেখানে শিক্ষার্থীদের হাতেই ক্ষমতা থাকবে। ছাত্র নেতাদের মতে গঠনতন্ত্র অনুযায়ী এই শিক্ষার্থী সংসদ অনেকটাই নির্ভরশীল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর। অন্যদিকে বহুমুখী চাপে নাকি ডাকসুর কার্যক্ষমতা কমে যায় অনেকাংশই। আমরা চাইবো যে এই নির্বাচিত ডাকসু এইটার জন্য লড়াই করবে, যেন ডাকসু সত্যিকার অর্থে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হয়ে ওঠে। আগামী দিনের জন্য ডাকসুর উপর প্রশাসনিক আধিপত্যটা না থাকে। আমরা বলছি যে এইখানে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। ডাকসুকে সেই ডাকসু ডিবেটের জায়গায় নিয়ে যেতে হবে। বর্তমান বাস্তবতায় দাবি উঠছে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের। তবে এবারের ডাকসু আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে বলে মনে করে ছাত্র শিবির। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখানে আসলে প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ আছে। সে প্রতিনিধি তার কথাগুলো বলতে পারবে, ভয়েস রেজ করতে পারবে, বাট সেটাকে আসলে কাজে পরিণত করার যে ক্ষমতা বা সক্ষমতা সেটা আসলে তাদেরকে দেওয়া হয় নাই। 5ই আগস্টের পরে আমরা আসলে কোনো কম্প্রোমাইজের ডাকসু চাই নাই, কিন্তু এখন পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে আসলে ডাকসু হওয়াটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা যে প্রজন্ম এখন বাস করছি, আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গেছি। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে জানি, ক্ষমতাকে প্রশ্ন করতে জানি। সুতরাং আর কোনো ক্ষমতাসীন দলে আগের মতো ডাকসুকে পুঞ্জীভূত করা আমার কাছে মনে হয় না সম্ভব হবে। ছাত্রদল বলছে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে ডাকসুর প্রেসিডেন্ট খোদ উপাচার্য, যা ডাকসুর কার্যক্ষমতাকে অনেকটাই সীমিত করে দেয়। আমরা বারবার বলে আসছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সভাপতি হবেন তাকেও নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের এই দাবিটি আমলে নেয়নি এবং আমলে না নিয়েই তারা তাদের পুরাতন যে ফর্মুলা সেই ফর্মুলায় এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করছে। সেই জায়গা থেকে একটু আশঙ্কা তো থেকেই যায়। ছাত্রদল চেয়েছিলাম সেখানে যেন প্রেসিডেন্টটা, যেহেতু ছাত্রদের ইলেকটরাল বডি, ছাত্রদের মাধ্যমে যেন একজন প্রতিনিধি সেখানে নির্বাচিত হয়। গঠনতন্ত্র তো অবশ্যই যে ইশতেহার পূরণ, সেই ইশতেহার পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কেননা এখানে আপনার বিভিন্ন নিয়ম নীতির বেড়াজালে ডাকসু নেতারা আটকে পড়বে এবং সংবিধানের যে ব্যাপক সংস্কার প্রয়োজন সেই সংস্কারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন সভাপতি পদটি ঐতিহ্যগতভাবেই ঢাবি উপাচার্যের। এ বিষয়ে আগেই ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা হয়েছে। ডাকসুর সভাপতি পদ, এটা তো ঐতিহ্যগতভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকে, তাদের সাথে এটা নিয়ে আগে দাম দরবার হয়ে গেছে, সেটা অনুযায়ী চলতেছে। আর ট্রেজারার ঠিক একইভাবে ওটা নিয়ে তাদের সাথে আগে দাম দরবার হয়েছে। বুধবার ভিপি পদে 5 জন সহ মনোনয়নপত্র নিয়েছেন 20 জন, আর এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন। ক্ষমতাসীন দল থেকে শুরু করে নিজের অভ্যন্তরে বারবার হোঁচট খেতে হয়েছে ডাকসুকে। এসবের মাঝেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের প্রতীক হয়ে উঠেছে এই ছাত্র সংসদ। এবারে নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ডাকসু পাবার প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।